আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি ব্যাচের শিক্ষার্থীকে সবাইকে স্বাগতম। রাসেল লার্নিং পক্ষ থেকে সবাইকে আরেকবার বললাম স্বাগতম। আজকে যে অধ্যায়টা নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় অঙ্ক তোমাদের মাস্ট, ক্লাস 9 বলো ক্লাস 10 বলো এসএসসি ব্যাচ আসবে একটা কনফার্ম। এই জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনেক ছাত্রছাত্রী এই অধ্যায়টা অনেক সিম্পল মনে করে যে অঙ্ক অনেক সহজ। আসলে অঙ্ক খুব সহজ, ঠিক আছে, কিন্তু তোমাদের চর্চা করতে হবে। ঠিক আছে, আর এই অধ্যায়টা খুব সুন্দর করে আমি ইনশাল্লাহ তোমাদের বুঝিয়ে দেবো। আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া থাকবো, তোমরা অবশ্যই যাতে দেখবা। আমাদের ফেসবুক আছে, তারপর তোমাদের টিকটক আইডিতে আমি দেওয়া থাকবো। ঠিক আছে, অবশ্যই তোমরা এই অঙ্কগুলো দেখবা। দেখলেই তোমরা ইনশাল্লাহ 10-এর 10 পাবা। এটা আমি 100% শিওর দিয়ে বলে দিতেছি যে তোমরা 10-এর 10ই পাবা আমার ভিডিওটা যদি সুন্দর করে দেখো। ঠিক আছে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। তো প্রথম পরিসংখ্যান, এই অধ্যায়টা হলো অধ্যায় 17 পরিসংখ্যান। ঠিক আছে, এই পরিসংখ্যান আমি তো আগে বলছি পরিসংখ্যান একটা অধ্যায়, একটা অঙ্ক থাকবেই। ঠিক আছে, এই পরিসংখ্যান অধ্যায় আমরা আজকে যে একটা উদ্দীপক আমরা দেওয়া আছে, যেমন শ্রেণীব্যাপ্তি 45 থেকে 49 দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি, আর গণসংখ্যা 4, 8, 10, 20, 12, 6 দেওয়া আছে। এরকম তোমাদের প্রশ্ন দেওয়া থাকবো। এই প্রশ্ন দেওয়া থাকলে প্রথম আমরা আজকে প্রস্তুরক শিখব। ঠিক আছে, আমরা মোটামুটি 8-10টা ভিডিও বানাবো এই অধ্যায়। ঠিক আছে, প্রথম এটা হলো আমার প্রস্তুরক দিয়ে শুরু করলাম। তাহলে তাহলে যেহেতু প্রস্তুরক, তাহলে আমার প্রস্তুরকের সূত্রটা অবশ্যই জানতে হবে, এবং প্রস্তুরকের সূত্র কী এই বিবৃতিগুলো জানতে হবে। তাহলে আমরা প্রস্তুরকের সূত্র আমরা জানি L প্লাস F1 ডিভাইডেড বাই F1 যোগ F2 গুণ H। ঠিক আছে, এটা কি প্রস্তুরকের সূত্র। তাহলে সূত্র যেহেতু, তাহলে L এর মানটা কী হবে, F1 এর মান কী হবে, F2 এর মান কী হবে, H এর মান কী হবে, তাহলে এটা আমাদের আগে জানা দরকার। তাহলে আমরা অঙ্ক সহজেই পারবো। ঠিক আছে, তাহলে L হলো প্রস্তুরক শ্রেণী, অর্থাৎ যে শ্রেণীতে প্রস্তুরক অবস্থিত তার নিম্নমান। এটা তোমাদের মনে রাখতে হবে, অবশ্যই মুখস্থ করবা। ঠিক আছে, আর এই প্রস্তুরকের নির্ণয় সূত্র তোমাদের ক নম্বরও আসে, যে বিবৃতি সহ তোমার প্রস্তুরক নির্ণয় সূত্র লেখো। এই জন্য এটা তোমার মুখস্থ রাখবা। তারপর F1 প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। ওকে, এটা মনে রাখবা, আমি কোনো অঙ্ক একটু পরে করবো। তার F2 প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণী গণসংখ্যা, পরবর্তী মানে নিচেরটা গণসংখ্যা। আর এই হলো শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। ঠিক আছে, এটা তোমরা মুখস্থ করবা। তাহলে আমরা এখন অঙ্ক করলে তোমরা একটু ক্লিয়ার হবা। এই জন্য আমি এই সূত্রটা এই পাশ থেকে আমি এটা মুছে দিই, তারপর আমরা অঙ্ক শুরু করি। দেখো, তাহলে আমার এই উদ্দীপক থেকে আমার প্রস্তুরক আর থেকে প্রদত্ত তথ্য থেকে প্রস্তুরক নির্ণয় করো। তাহলে আমরা প্রস্তুরক শিখবো। প্রস্তুরক শেখার জন্য দেখো এটা আছে, পাতালে আছে না, আমি তোমাদের একটা সাজেস্ট করব, তোমরা এই ঘরটাই, ঠিক আছে, পাতালে আছে, তোমরা খারাপভাবে তুলবা। ঠিক আছে, তাহলে কয়টা ঘর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, কয়টা ঘর আছে, 7টা ঘর আছে। তাহলে আমরা এটা করব এই প্রথম। তাহলে আমরা এদিকে এটা মুছি, দরকার নাই। ঠিক আছে, প্রথম আমরা সমাধান লিখব। সমাধান কি বের করতে হবে, প্রচুরক। ঠিক আছে, তো প্রচুরক তো প্রথম আমি কি করছি, খারাপ দেখো। তাহলে আমরা ঘর করব। ঠিক আছে, তাহলে কয়টা ঘর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ঠিক আছে, তাহলে আমরা 7টা ঘর করব। মাঝখানে একটা, ঠিক আছে, 2টা কলাম আর 7টা রো। তাহলে এটা আছে শ্রেণীব্যাপ্তি। এটা আছে গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি কি দেওয়া আছে, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, আর 70 থেকে
74, 1 2 3 4 5 70 থেকে 74, তাহলে এই ঘরটা আমার না হলে হইব। ঠিক আছে, আর গণসংখ্যা দেওয়া আছে তোমার, এটা দেওয়া আছে হলো 4 8 10 12 6, এটা দেওয়া আছে। ঠিক আছে, এখন আমরা বলছি কি এটাতে আমরা প্রস্তুরক নির্ণয়, তাহলে অবশ্যই সর্বপ্রথম আমরা প্রস্তুরকের সূত্র লিখব। কি লিখব? প্রস্তুরকের সূত্র লিখব। প্রস্তুরক, তো প্রস্তুরকের সূত্র আমরা কি জানি? L প্লাস F1, তারপর কি জানি? F1 যোগ F2 গুণ H। তোমাদের আগে বলছি যে প্রস্তুরকের সূত্র এ তোমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রস্তুরকের সূত্র লিখব। তাহলে এগুলো আমার আগে মান লাগবো। কি লাগবো? এই জন্য এই পাশে পাশে দাগ দেবে একটা, এন লাগবে এখানে। এখানে প্রথম আমরা এল এর মান নেব। দেখো এল এর মান কীভাবে নেব? বলছি প্রস্তুরক, তাহলে প্রস্তুরক কেন? প্রচুর কি? প্রচুর বলতে মানে একটা প্রোগ্রাম যদি হয় বা স্কুলে একটা ফাংশন হয়, অনেক লোক হয় না, ওই প্রচুর। তাহলে এইরকমও এই যে বিভিন্ন ক্লাস দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে। তাহলে গণসংখ্যা সবচেয়ে বেশি গণসংখ্যা যে শ্রেণীতে, ওইটাই প্রস্তুরক শ্রেণী। তাহলে আমার দেখো গণসংখ্যা এই যে কোনটা তোমরা বলো, এই দেখো 20 বেশি, তাহলে আমার এটা কি? এটা আমার প্রস্তুরক শ্রেণী, এটা আমাকে প্রস্তুরক শ্রেণী। তাহলে আমরা জানি এল মানে কি? আমরা পড়ছিলাম প্রস্তুরক শ্রেণী, অর্থাৎ যে শ্রেণীতে প্রস্তুরক তার নিম্নমান। এই যেগুলো হলো নিম্নমান, এই পাশেরটি আর এই পাশেরটি উচ্চমান। তাহলে নিম্নমান কত? 60। এল সমান 60। তাও আমার F1, দেখো F1 কইছে কি? প্রস্তুরক শ্রেণী গণসংখ্যা। আমরা পড়ছি সূত্র মুখস্থ রকম মাইনাস পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যা, তাহলে কত? 10। তাহলে 20 থেকে 10 গেলে কত থাকে? 10 থাকে। তারপর F2, তাহলে F2 আমরা কি জানি? প্রস্তুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণী গণসংখ্যা 12 8। ঠিক আছে, আরেকটা কি লাগে আমার? H। তাহলে H আমরা কি ধরবো? H। ঠিক আছে, H তাহলে আমরা Hটা আমরা এ পাশে লিখি। তাহলে H দেখো, তাহলে H সমান আমাদের কত হবে? দেখো এই সময় এই যে শ্রেণীব্যাপ্তি গণবা, এই যে 45 × 49 কত? 4500। তাহলে 45 46 47 48 49। ঠিক আছে, বা তুমি ক্যালকুলেটরে 50 থেকে 45 বিয়োগ করলেও হইব। তাহলে আমার কত হবে? 5 হবে। কত হবে? 5। ঠিক আছে, তাহলে আমরা এল এর মান পেলাম 60, আর F1 এর মান পেলাম 10, F2 8, আর H এর মান কত পেলাম? 5। এখন দেখো আমরা ওই মানগুলো শুধু খালি বসাই দেবো, তাই হয়ে যাবে। দেখো তা এল এর মান কত? আমার 60 যোগ, আর F1 এর মান কত হয়েছি? 10, আর F1 এর মানও 10 যোগ, আর F2 এর মান পাইছি 8, আর গুণ H কত পাইছি আমরা? 5। H 5। এখন আমরা এই 60 যোগ এই যে 5 10 কত হয়? আমরা এটা গুণ আকারে, এটা এই একলা থাকা মানে কি উপরের সাথে গুণ হয়ে যাবো গা। তাহলে 5 10 50, আর 10 আর 8 যোগ করে কত হবে? 18। ঠিক আছে, এখন আমরা এই 60 যোগ এই যে 50 আর 18 আমরা ক্যালকুলেটর নিয়ে বিয়োগ করব। ঠিক আছে, তাহলে 50 ভাগ 18, তাহলে আমরা 50 ভাগ 18। ঠিক আছে, 50 ভাগ 18, তাহলে কাছে 2.778। তাহলে আমরা 2. কি দিতে পারি? 78 দিতে পারি, 2.78। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা যোগ করলে কত হবো? দেখো 60 আর 2 যোগ করলে কত হবো? 62.78। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ না? প্রস্তুরক অনেক সহজ। ঠিক আছে, এই জন্য তোমাদের প্রথমেই প্রস্তুরক জানতে হবে। তাহলে প্রস্তুরক আমরা কীভাবে করলাম? আমাদের দেওয়া আছে, দেওয়া থাকবে, দেওয়া থাকার পর আমরা প্রস্তুরকের সূত্র লিখবো, L প্লাস F1 ডিভাইড বাই F1 যোগ F2 গুণ H। ঠিক আছে, এটা মান লাগবো। এল মানে কি আমরা জানি? ওই যে প্রস্তুরক শ্রেণীর নিম্নসীমা মানে 60। তাহলে আমরা এই যে এল আমরা কী ধরছি? এটা 60। ঠিক আছে, 60। আর F1 হলে প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী মানে আগেরটা বিয়োগ, তাহলে 20 বিয়োগ 10 10, আবার 20 বিয়োগ 12 হলো F2, মানে প্রস্তুরক শ্রেণী গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণী গণসংখ্যা। আর Hটা কী ধরছি আমরা? 5। H কীভাবে ধরছি? এই শ্রেণীব্যাপ্তি, এই 45 × 49, 45 সহ গুণবা, 45 46 47 48 49, তাহলে কত? 5, বা ক্যালকুলেটর করলে তোমাদের 5 বের হবে। এখন এল এর মান আমরা 60 পেয়েছি, 60 বসেছি, প্লাস F1 এর মান 10 পাইছি, 10 বসেছি, ইন্টু, আর এই সমান কত হয়েছি? 5 বসেছি, আর নিচে F1 এর মান 10 যোগ 8, তাহলে 10 আর 8 যোগ করলে 18, আর এই 5 10 50, এটা কীভাবে 50 হয়েছে? এই যে এটা উপরের সাথে গুণ হয়ে যাবে, তাহলে 50 আর 18 ভাগ করলে কয়? 2.78। তাহলে 60 যোগ 2.78
যোগ করলে 62.78 হবে। এইটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তোমাদের এগুলো জানতে হবে। ঠিক আছে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমি আশা করি তোমরা এই ভিডিওটা অনেক ভালো করে দেখবে, আর আমার পরবর্তী ভিডিওগুলো ভালো করে দেখলে তোমরা এইটা 10-এ 10 পাবে। এইচএসসি পরীক্ষা 100% আসবো। আর তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা 9, 10-এর তারপর এগুলো দ্বিতীয় সাময়িক পরীক্ষা সব পরীক্ষায় এই পরিসংখ্যান একটা অঙ্ক মাস্ট বি 10 আসবে। এই জন্য আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই তোমরা 10 পাবা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।